আসসালামু আলাইকুম। সিম্পল রিপেয়ারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের ভিডিওটিতে আমরা দেখব মার্কোসিস MR60X রাউটারটিকে কিভাবে ল্যান কানেকশনের মাধ্যমে একটি এক্সটেন্ডার রাউটার হিসেবে ব্যবহার করা যায়। এখানে আমি আমার প্রাইমারি ডিভাইস হিসেবে ইউজ করতেছি আমার রবি ওয়াইফাইটিকে এবং সেকেন্ডারি ডিভাইস হিসেবে আমি এখানে ইউজ করব মার্কোসিস MR60X AX1500 মডেলের রাউটারটিকে। এখানে আমাদের প্রাইমারি ডিভাইস হচ্ছে রবি ওয়াইফাই এবং রবি ওয়াইফাইয়ের একটিমাত্র ওয়ান পোর্ট রয়েছে। এটি ওয়ান এবং ল্যান দুটি হিসাবেই কাজ করে এবং আমার যে সেকেন্ডারি রাউটার মার্কোসিস এইটার পিছনের দিকে তিনটি ল্যান পোর্ট আছে। এখানে একটি হচ্ছে ওয়ান পোর্ট, দুটি হচ্ছে ল্যান পোর্ট হিসাবে কাজ করে। তো আমাদের কানেকশনটা এস্টাবলিশ করতে হবে ওয়ান পোর্টের সাথে, সবার বাম দিকের যে পোর্টটি আছে সেটির সাথে। তো এই হচ্ছে মোটামুটি কানেকশন। তো এখানে আমি রবি ওয়াইফাইয়ের সাথে মার্কোসিস কেন একটি ওয়াইফাই এক্সটেন্ডার হিসেবে ব্যবহার করছি, এর প্রধান কারণ হচ্ছে আমার যে ওয়াইফাই রবি ওয়াইফাই রাউটারটি আছে এটিতে যখন আমি 10-12 জন ইউজার ইউজ করি তখন খুব ভালোভাবে আমি ইউজ করতে পারি না, মানে সবগুলো ডিভাইসে সেম পরিমাণ আমি স্পিড পাই না। তো এই কারণে আমি খুঁজতেছিলাম একটি ওয়াইফাই 6 এবং ডুয়াল ব্যান্ডের রাউটার এবং চিপ প্রাইজের মধ্যে। তো আমি এখানে মার্কোসিসের MR60X রাউটারটি সিলেক্ট করছি, যেটা আমাকে ডুয়াল ব্যান্ড রাউটার দিচ্ছে, পাশাপাশি ওয়াইফাই 6 সাপোর্ট করে এবং আমি অনেকগুলো ডিভাইস এটাতে সিমুলটেনিয়াসলি চালাতে পারবো। তো চলেন আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং আমাদের যে রাউটার আছে সেটির সাথে কানেক্ট হই। এখানে আমাদের ডিফল্ট পাসওয়ার্ড, ডিফল্ট আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.1.1। এখানে আসার সাথে সাথে দেখবেন মার্কোসিস, যেহেতু আমি প্রথম ঢুকছি এখানে আমাকে অ্যাডমিন একটা পাসওয়ার্ড দিয়ে নিতে বলছে। এই ক্ষেত্রে আমি অ্যাডমিন পাসওয়ার্ড দিয়েছি admin1 এবং আমাদের টাইম জোনটা ভালোভাবে সিলেক্ট করতে হবে। নেক্সট ধাপে আমরা যেহেতু ঢাকায় আছি, তো ঢাকা হচ্ছে UTC+6, এটা ভালোভাবে সিলেক্ট করতে হবে, নাইলে আপনি দেখবেন যে ডুয়াল ব্যান্ডের যেই আমাদের ফ্রিকোয়েন্সি আছে সেটা ভালোভাবে আপনি রিসিভ করতে পারবেন না। তো এটা ভালো করে টাইম জোনটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো এখানে সিলেক্ট করে নিলাম। এখানে আমরা এখন ওয়াইফাই যে আমাদের রাউটারের যে ওয়াইফাই নেম এটা আমরা চেঞ্জ করে নিব, মার্কোসিস এক্সটেন্ডার 2.4G যেটা, এটাকে আমরা ওয়াইফাই এক্সটেন্ডার বা আপনি যে কোনো নাম দিয়ে নেবেন। ওইখানে আমি আমার সুইটেবল নাম দিয়েছি মার্কোসিস এক্সটেন্ডার এবং মাইক্রোসিক্স এক্সটেন্ডেড 5G ওয়াইফাই নেটওয়ার্ক। তো চলেন এখন আমরা একটা সেভ দেই এবং নতুন যে আমাদের ওয়াইফাই নামকরণ করা হয়েছে সেটাতে আমরা কানেক্টেড হয়ে নিই। তো নতুন করে আমরা আবার কানেক্ট হয়ে নিলাম এবং আমরা আবার পেজটিকে রিফ্রেশ করে নিলাম। তো এই যে ইন্টারফেসটি আসছে, অনেকের যদি পুরান রাউটার থাকে তাহলে সরাসরি আপনারা এখানে চলে আসবেন। তো এইখান থেকে আমাদের কিন্তু যে ইন্টারনেট কানেকশন আছে এইটাতে কিন্তু আমাদের অবশ্যই ডাইনামিক আইপি সিলেক্ট করে রাখতে হবে। এই যে আমরা এখান থেকে ডাইনামিক আইপি সিলেক্ট করে নিলাম। তারপরে আমাদের যেতে হবে অ্যাডভান্স কানেকশনে। অ্যাডভান্সে গিয়ে আমাদের যে ল্যান পোর্টটা আছে, ল্যান পোর্টের যে আইপি অ্যাড্রেস, মানে আমাদের যে ডিফল্ট আইপি অ্যাড্রেস 192.168.1.1, এইটা আমাদের একটু চেঞ্জ করে নিতে হবে। এইটা চেঞ্জ করা ম্যান্ডেটরি না যদি আপনার দুইটা রাউটার, মানে প্রাইমারি এবং সেকেন্ডারি দুই রাউটারেরই যদি সেম আইপি অ্যাড্রেস হয়ে থাকে তাহলে আপনাদের প্রবলেম হবে। তো আমার যেহেতু নাই, কিন্তু আমি এটা চেঞ্জ করে নিলাম যাতে আপনারা আপনাদের ক্ষেত্রে চেঞ্জ করতে পারেন। তো চলেন আমরা কানেকশন এস্টাবলিশ করি। এই যে ওয়ান পোর্ট থেকে আমরা আমার প্রাইমারি রাউটারের ল্যান পোর্টের সাথে কানেক্ট করে দিছি। এখন মোটামুটি কানেকশন হয়ে গেছে। অন করে দিলেই আমাদের সেকেন্ডারি রাউটার যেটা, এটা অন করলেই মোটামুটি এই যে অন হয়ে গেছে। এখন দেখেন এই যে এখানেও ল্যান পোর্টটা কানেক্ট হয়ে গেছে। তো যেহেতু কানেকশন হয়ে গেছে, তো আশা করি আমাদের ইন্টারনেট কানেকশন পেয়ে গেছে সেকেন্ডারি রাউটার। তো চলেন আমরা এখন কম্পিউটার স্ক্রিনে যাই। আমাদের আইপি অ্যাড্রেস যেহেতু আমরা চেঞ্জ করছিলাম 192.168.11.1 এবং আমাদের লগ ইন যে অ্যাডমিন পাসওয়ার্ড সেটা আমরা admin1 দিয়েছিলাম। এই যে admin1 দেখতে পাচ্ছেন, তো এটা দিয়ে আমরা লগ ইন করে নিচ্ছি। তো আমাদের সেট আপ সবই শেষ, শুধুমাত্র দেখানোর জন্য আপনাদের এখানে আবার চলে আসছি। এই যে দেখেন ইন্টারনেট কানেকশন অলরেডি এস্টাবলিশড হয়ে গেছে।
তো যেহেতু ব্রিজ চলে আসছে, তো চলেন আমরা এখন কিছু ব্রাউজিং স্পিড দেখি। এই যে দেখেন মার্কো 6 এক্সটেন্ডেড 5G, এইটা আমাদের কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হয়েছে, এখন চলেন আমরা একটা স্পিড টেস্ট দেখি। এই যে আমরা রবিতে কানেক্টেড আছি এবং আমি নারায়ণগঞ্জ আমাদের একটা সার্ভারের কানেক্ট হয়েছে। তো চলেন এটার একটা স্পিড টেস্ট দেখি। আচ্ছা, এইখানে আমি সেকেন্ডারি রাউটার হিসেবে কানেক্ট করছি, কারণ হচ্ছে আমাদের এখানে ইন্টারনেট স্পিড ভালো পাচ্ছি। এখানে আমাদের যে প্রাইমারি ডিভাইস আছে এইটাতে আমি কোনো ক্লায়েন্ট আমি রাখি নাই, আমি সব ক্লায়েন্ট আমার এই সেকেন্ডারি এক্সটেন্ডেড রাউটারে নিয়ে আসছি, যাতে করে আমার প্রাইমারি ডিভাইসে কোনো প্রেশার না পড়ে। এই পদ্ধতিতে আপনি যদি এক্সটেন্ডেড একটি রাউটার যুক্ত করেন, তাহলে আপনার প্রাইমারি যে রাউটারটি আছে সেটাতে কোনো প্রেশার পড়বে না, কারণ সেকেন্ডারি রাউটার থেকে সব আইপি জেনারেট হবে এবং ক্লায়েন্টগুলো বা ডিভাইসগুলো কানেক্টেড হবে। এবং সেম মেথড আপনি ইউজ করে আমি রবি ওয়াইফাই থেকে যেমনে একটা সেকেন্ডারি রাউটার যুক্ত করলাম, আপনারা এখানে আপনি সেম ওয়েতে জিপি5কেও মার্কো 6 এর সাথে যুক্ত করতে পারেন। তো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সামনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।